টেন্স লাগছে কেন বলতো? উনি কি কোনো গন্ডগোল লাইচ পাইছেন নাকি? একবার কথা বলবো? আন্টির এগেনস্ট এক্স্যাক্টলি কি অভিযোগ আছে একবার তো কথা বলতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি। স্টেট ভার্সেস গায়ত্রী রায়ের মামলার শুনানি শুরু হচ্ছে। প্রসিড। মাই লর্ড, নম্রতা ওরফে গায়ত্রী রয়ের এগেনস্টে এই চার্জশিটে যা যা লেখা আছে সেই সব কিছু আমি খুঁটিয়ে পড়েছি, কিন্তু এই চার্জশিটে যা যা লেখা নেই সেইগুলো আমি মহামান্য আদালতের সামনে তুলে ধরতে চাইছি। গায়ত্রী রায় আয়াপ্পান ডাকাত দলের সঙ্গে যুক্ত থাকলেও উনি কিন্তু আসলে অপরাধী নন, বরং উনি ওখানকার জল জমি জঙ্গলের অধিকারের জন্য নিজের জীবনের এতগুলো বছর বাজি রেখে এসেছেন এবং উনি নিজে একজন ডক্টর। সাউথ ইন্ডিয়ার সমস্ত মানুষের কাছে উনি অত্যন্ত জনপ্রিয় একজন ফিগার। ওখানকার মানুষজন সম্মান করে উনাকে আম্মা বলে ডাকেন। অবজেকশন মাই লর্ড। অবজেকশন সাস্টেইনড। থ্যাংক ইউ মাই লর্ড। আমার লার্নেড ফ্রেন্ড গায়ত্রী রায়ের সম্পর্কে এত প্রশংসা করেছেন, অথচ আজকের এই অভিযোগ সম্পর্কে উনি কিছুই বলছেন না। দেখুন, উনি তো সবই জানেন যে চার্জশিটে ওনার সম্পর্কে কি কি লেখা রয়েছে, জানা সত্ত্বেও উনি এড়িয়ে যাচ্ছেন। ঠিক আছে, উনি যদি বলতে না পারেন তাহলে আমি বলছি মাই লর্ড, গায়ত্রী রয় একজন খুনের আসামি। সাউথ ইন্ডিয়ার পেরুমল থানার 4 জন অন ডিউটি অফিসারকে উনি পুড়িয়ে মেরেছেন। ইয়েস, এই নম্রতাই পুড়িয়ে মেরেছেন। এটা হতে পারে না ধর্মপাতার, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বটে। অর্ডার, অর্ডার। আপনাকে কথা বলার সুযোগ দেওয়া হবে, তখন আপনি কাঠগড়ায় এসে বলবেন। ততক্ষণ কোর্টের ডেকোরাম মেনটেন করুন। বস বস, উত্তেজিত হোস না, উত্তেজিত হওয়ার সময় নয় এটা। থ্যাংক ইউ মিলর্ড। মিলর্ড, যেদিন গায়ত্রী জঙ্গল থেকে পালিয়ে আসেন এবং গতকাল তার ধরা পড়ার মাঝে এই যে 8 দিন, এই 8 দিনের মধ্যে তিনি পেরুমল থানার 4 জন অন ডিউটি পুলিশ অফিসারকে খুন করেছেন। পেরুমল থানায় তার নামে পুলিশ এফআইআর করেছে এবং সেই এফআইআর ভিত্তিতে গতকাল সৌমিত্র রায়ের বাড়ি থেকে পুলিশ ওনাকে অ্যারেস্ট করেছে। আমি আপনার কাছে সেই এফআইআর কপি প্রডিউস করেছি মাই লর্ড। এবার আপনিই বলুন মাই লর্ড, পুলিশ খুনের আসামিকে অ্যারেস্ট করে পুলিশ কি ভুল করেছে? মিথ্যে কথা, আমি কাউকে খুন করিনি। আমার কিছু বলার আছে ধর্মপাতার? আপনার যা বলার কাঠগড়ায় এসে বলুন। স্টেট ভার্সেস নম্রতা ওরফে গায়ত্রী রায়ের মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেছেন মহামান্য আদালত। পেরুমল থানার 4 জন পুলিশ কর্মীকে খুনের অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে নিম্ন আদালত। পারুলের নাম খুন, 4 জন পুলিশকে খুন করেছে। আদালত তো তাই বলছে। কেমন লাগলো আমার সারপ্রাইজ? সারপ্রাইজ? তার মানে এই চুপ করো তো শিরিন। আর এই কথায় কথায় না বিস্ময় বালিকা সেজে আকাশ থেকে পড়াটা বন্ধ কর। বিউটিফুল সারপ্রাইজ সংযুক্তা, এই সারপ্রাইজের তো কোনো তুলনাই হয় না। তা এই কোর্ট কেসটাতে আপনি কিভাবে কলকাঠিটা নাড়লেন বলুন তো? গায়ত্রী শুধু আপনার একার শত্রু নয়, গায়ত্রী আমার অনেক দিনের পুরনো শত্রু। যেহেতু অ্যাকিউজড গায়ত্রী রায় অসুস্থ, তাই খুব প্রয়োজন পড়লে ওনাকে ডাকা হবে, নচেত নয়। ওনার উকিলই এই কেসটা হ্যান্ডেল করবেন। পারুল, আপনি বলুন, আপনি লোয়ার কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কেন হায়ার কোর্টে অ্যাপিল করলেন? কারণ আমার মা গায়ত্রী রায় সম্পূর্ণ নির্দোষ ধর্মপাতা। ওনার বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি মিথ্যা বটে। কারণ 8 দিন আগে ঘটে যাওয়া যে ঘটনার অভিযোগে লোয়ার কোর্ট মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, সেই সময় মা পেরুমল থানার এরিয়া তো দূর, মা সাউথ ইন্ডিয়াতেই ছিলেন নাই, মা ছিলেন কলকাতায়।
উনি এক্স্যাক্টলি কি করছিলেন কলকাতায়? সাউথ ইন্ডিয়ায় মায়ের গুলি লাগে ধর্মপতার। তারপর মায়ের ট্রিটমেন্টে লেগে আমি মাকে কলকাতায় নিয়ে এসেছিলাম। সেখান থেকে আমার মা চলে যান। কিন্তু তারপরেও তিনি কলকাতা শহরেই ছিলেন, তিনি সাউথ ইন্ডিয়া যান নাই। আপনার কথা সপক্ষে আপনি কোনো প্রমাণ পেশ করতে পারবেন? হ্যাঁ ধর্মপতার, আমি পারবো। কারণ কিছুদিন আগে আমি, আমার হাজবেন্ড আর আমার বাবা একটা ভয়ঙ্কর বিপদে পড়েছিলাম। ইলেকট্রিক শক দিয়ে কেউ আমাদেরকে মেরে ফেলবার চেষ্টা করেছিল, আর তখন আমার মা দেবদূতের মতন এসে আমাদের তিনজনকে বাঁচাইছিলেন। এবার ধর্মপতার আপনি বলুন না কেন, আমার মা যদি সাউথ ইন্ডিয়াতেই থেকে থাকতো তাহলে উনি এই বিপদের খবর পেয়ে এত তাড়াতাড়ি এসে আমাদেরকে বাঁচাতে পারতেন? এটা কি পসিবল? এটাতেই তো প্রমাণ হয়ে যায় না যে মা সাউথ ইন্ডিয়া যান নাই, উনি কলকাতাতেই ছিলেন। ধর্মাবতার, আমি পারুল দেবীকে কিছু প্রশ্ন করতে চাই। প্রসিড। পারুল দেবী, আপনার মা কলকাতার কোথায় ছিলেন? তা আমরাও জানি নাই, তবে কলকাতা শহরে যারা মাকে আশ্রয় দিয়েছিল তারা মায়ের দমে বিশ্বস্ত বটে। মা হয়তো কোনোদিনও ওদের নামগুলো কাউকে বলবে নাই, আর তারাও হয়তো নিজেদের পরিচয় কোনোদিনও প্রকাশ করবে নাই। বাহ, খুব ভালো। তাহলে বিষয়টা কি দাঁড়ালো মাই লর্ড? মিসেস পারুল চক্রবর্তী, তার হাজবেন্ড রায়ান বসু আর পারুল চক্রবর্তীর বাবা সৌমিত্র রায় তারা বিপদে পড়লেন, আর তাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করতে কে এগিয়ে এলেন? গায়ত্রী দেবী ওরফে নম্রতা। এদিকে পারুল, রায়ান আর সৌমিত্র গায়ত্রী দেবীরই পরিবার। তারা তো চাইবেন গায়ত্রী দেবীকে বাঁচাতে।